নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আর একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি নিরামিষভাবে বিরিয়ানি রান্না করেছিলাম, সেই বিরিয়ানির রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি পনির সোয়াবিন দিয়ে বিরিয়ানিটা রান্না করেছিলাম। আমি প্রথমে পোলাওটা রান্না করে নেব বিরিয়ানির। তার জন্য তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। এখন পোলার চালগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি ভেজে নেব। এখানে আদা থেতো করে নিয়েছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি পোলার চালটা ভালো করে ভেজে নিচ্ছি। এই রান্নাটা আমি কালী পুজোর দিন করেছিলাম, সেদিন আমরা নিরামিষ খাই, সেজন্য আমার পোলার চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি, কিশমিশ, কয়েকটা কাঁচা লঙ্কা আর চিনি। এদিকে আমি সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। সয়াবিন দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি সয়াবিনটা ভালো করে ভেজে নেব। এখানে সয়াবিন অল্প করে দিয়েছি, আমি পনির দেবো, তাই সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে। এদিকে পোলাওটা প্রায় হয়ে আসছে। এবার আমি পনিরগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে টক দই, এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরা, ধনে, জয়ফল, জায়ত্রী সব কিছু দিয়ে ভালো করে ভেজে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। সেই মশলাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি সয়াবিন আর পনিরটা দিয়ে দিলাম, দিয়ে এখন এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটার সাথে ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এদিকে পোলাওর ভিতরে আমি ঘি দিয়ে দিচ্ছি। নিরামিষ তো, এই জন্য ঘিটা একটু বেশি দিচ্ছি। এখানে আমি প্রায় 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এদিকে আমার পনিরটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে রান্না করে নেব। আমার পোলাওটা হয়ে গেছে। এখন আমি এখান থেকে অর্ধেক, উপরের থেকে অর্ধেক উঠিয়ে নেব। আমার উঠানো হয়ে গেছে। আর এদিকে আমার পনিরটাও রান্না হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। এখন অর্ধেক ভাত উঠানোর পরে আমি এখন পনির আর সয়াবিনের তরকারিটা এর ভিতর দিয়ে দিচ্ছি। সব দেওয়া হয়ে গেছে। এখন আবার উপর দিয়ে আমি ভাত দিয়ে দিচ্ছি। সব দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আমি মাঝে অল্প আছে, আমি এটা ভাপে বসিয়ে রাখবো। 10 মিনিট পরে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আর এদিকে আমি বেগুনি ভেজেছিলাম। দেখেন আমার নিরামিষ বিরিয়ানি রান্না কমপ্লিট। দেখতেও সুন্দর হয়েছিল, আবার খেতেও অসাধারণ হয়েছিল। আজ এ পর্যন্ত। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।